মতো মানুষকে বিয়ে করে, তোমার মতো একটা অলসকে বিয়ে করে আমার সারাটা জীবনই নষ্ট হয়ে গেল। কপালটাই আমার খারাপ। আর কপাল ভালো হবেই বা কি করে? নিজের বয়সের চেয়ে ডাবল বয়সের একটা বুড়ো লোককে বিয়ে করলে কপাল কোনোদিন ভালো হয়? কি আছে তোমার? রূপ, মেধা, গুণ, কি কোনটা আছে তোমার? বাবা এটা আমার গ্লাস, তোমাকে কতবার বলবো? তোমার জন্য আলাদা পেট গ্লাস রাখা আছে, মনে থাকে না তোমার? সরি মা, খেয়াল করি নাই। খেয়াল করে আর কি করবে? খেয়াল করার দায়িত্বটাই তো তার কোনোদিন জন্মায় নাই। বাবা মা তো ঠিকই বলেছে, মাই তো একাই সবকিছু সামলায়। মা আমার খাওয়া শেষ হয়ে গেলাম। এখানে কি তোমার? তোমার বিছানা তো ড্রয়িং রুমে, সেখানে যাও। না, আজকে ভাবছিলাম যে তুমি পারোটা কি শুনি? ওই খাওয়া, ঘুম আর টেলিভিশন দেখা ছাড়া? আমার মতো সুন্দরী স্মার্ট একটা মেয়ে তোমার মতো বুড়া হাবলার সাথে বিয়ে করে জীবনে কি পেয়েছি আমি? পেরেছো তুমি আমাকে কোনোদিন সুখ দিতে? আসছে এখানে আমার সাথে ঘুমাতে। এইমাত্র আমি আমার মেয়ে আদিস্ত্রীর কাছ থেকে চরম অপমানিত হয়ে আসলাম। তারা মনে করে আমি শান্ত, আমি সরল, আমি বোকা, আমাকে কিচ্ছু জানতে হয় না। কিন্তু আমি তো বাবা, আমাকে সবকিছু জানতে হয়। সৃষ্টিকর্তা আমাকে সংসার রক্ষা করার জন্য রক্ষাকর্তা হিসেবে পাঠিয়েছে। সব ঠিক হয়ে যাবে ভেবে আমি আমার স্ত্রী, আমার কন্যা যেতে ছবি। আমি একজন শান্তিপ্রিয় মানুষ। আমি একটু শান্তি চেয়েছিলাম। তিল তিল করে গড়া আমার সংসারে আমি একটু সুখ চেয়েছিলাম।